এদিক দিয়ে আবার আরেকজন আসছে, কে জানি রমিজ, সেও দেখলাম যে কেমন জানি কথা বলে। কর্মফল কাকা, কর্মফল, কর্মফল পাইতেই হয়, এটা আপনি কিন্তু মাপ পাইবেন না। উল্টা দিকে মানে এটা কি ধরনের কথা কইলা তুমি বক্সিদা? কি ধরনের কথা কইলাম তুই বলছিস না? হ্যাঁ, এই আমরা সবাই মিলে তো মিটিং এ তোরে বললাম যে আমরা পুরো সম্প্রদায়ের লোক এবার আলতাফ ভাইরে ভোট দেবো, তার পক্ষে কাজ করবো। তুই স্বীকারও করলি, কিন্তু তোর নামে নিউজ আছে যে তুই নাকি রাতের অন্ধকারে এই কাদের মোল্লার ওখানে যাস। এলাকায় নতুন কিছু হইতেছে নাকি? মানে আমি তো আসলে আপনার লগে তো দেখা সাক্ষাৎ নাই, তো আমি তো অন্য কাজে ব্যস্ত, তো আর কোনো ঘটনা আছে নাকি? অনেক ঘটনা, এলাকায় অনেক ঘটনা। এদিক দিয়ে মনে কর তোর কাকি আইসা পড়ছে। আমি পাই হচ্ছে কি মনে হয় কোথায় আমার গান আছে, কোথায় নাটক আছে, কোথায় সিনেমা আছে, এইটা লই আমি ব্যস্ত থাকতে চাই। বাবা ভালো একটা পয়েন্ট দিছো তো। আচ্ছা এই যে আমি যে ইলেকশন করতেছি, হ্যাঁ এখন তো ওই যে ভাই সব হ্যাঁ, আপনি অমুক মার্কায় ভোট দিন, হ্যাঁ তো আবার ওই যে আমাদের দেশের বাপ্পারাজ আর ওই যে বিদেশের সোয়াজনেগারের মতো লাগে নায়ক। বাপ্পা রাস্তা তো ছিলাম, কিন্তু এই সুয়েজ দিকের টাকাটা ওই যে হলিউডের নায়ক সোয়াজনেগার, ওই যে একেবারে মার্শাল টার্সেল বাইরে আচ্ছা, থাকে। বুঝতে পারছি বুঝতে পারছি। জি, জি, জি। তো তুমি তো জানো যে আমাদের গ্রামে ইলেকশন চলতেছে, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো ভালো করে জানো। জানি জানি। হ্যাঁ, তো ভালো কথা, তুমি আসছো, ঘুরতেছো ঘাটতেছো, সমস্যা নাই। হ্যাঁ, তো ঠিক আছে, মানে ইলেকশনের মধ্যে আবার কোন দলের পক্ষ হইয়া দুই নাম্বারই কাজ কামে মিলাই যায় না, বুঝো নাই? ভাই আমি শিল্পী মানুষ, একটা কালচারাল পারসন, বুঝছেন? আমি ওই রাজনীতি ভালো পাই না, বুঝছেন? আমি পাই হচ্ছে কি মনে হয় কোথায় আমার গান আছে, কোথায় নাটক আছে, কোথায় সিনেমা আছে, এইটা লই আমি ব্যস্ত থাকতে চাই। বাবা ভালো একটা পয়েন্ট দিছো তো। আচ্ছা এই যে আমি যে ইলেকশন করতেছি, হ্যাঁ এখন তো ওই যে ভাই সব হ্যাঁ। আপনি অমুক মার্কায় ভোট দিন, এটা বাদ দিয়ে তুমি কি আমার ইলেকশনের ক্যাম্পে কি আমার মার্কা নিয়ে একটা গান বানাইতে পারবা নাকি? হ্যাঁ পারমু, পারমু না কা পারমু, এটাও তো একটা ক্রিয়েটিভ ব্যাপার। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি বিকেলে না সন্ধ্যার সময় আমার ইয়েতে এসো, আমার ক্যাম্পে এসো, ঠিক আছে? সেখানে বসা তোমার থেকে একটু আইডিয়াটা নিয়ে নি কি ধরনের গান তুমি করবা। ভাই। হ্যাঁ, গানের মাধ্যমে ভোটারদের ডাকতে হবে, এরকম একটা। শোনেন, আপনি তো কইলেন, আপনি কইছেন যাইতে হয়, কিন্তু এখানে তো আবার আর একটা এনটি চেয়ারম্যান আছে, বুঝছেন? হে যদি আবার আমার ধৈর্য ফেলায়, এই বেটা তুই ওদ্ধারে গেছো কা, তখন মুই কি করবো? না 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 না, সে ধরবে না, তার সাথে আমার কথা হয়ে গেছে। দরকার হইলে সেও যদি বলে, কারণ আমরা সাদা মনের পরিচয় দেবো, আচ্ছা। এখানে মার্কা যাই হোক, কিন্তু আমাদের কি, আমরা গ্রামের মানুষের সাথে কেউ বিবাদ করুম না। ইলেকশনের জায়গায় সম্পর্কের জায়গায় সে যদি বলে তোমারে, তুমি তাহলে তারও একটা গান বাজনা দিবা, আমার কোনো আপত্তি নেই, ঠিক ভাই আছে? কিন্তু ঘটনা কিন্তু এর মধ্যে একটা ঘটে গেছে। কি? ওই যে ওই চেয়ারম্যান প্রার্থী, হ্যাঁ। সে অলরেডি আমারে ডাইকে একদিন থ্রেট করছে, বেটা তুই এই নাটক ফটক সিনেমা যাই করো, তুই কিন্তু আবার ওই যে আমার এনটি চেয়ারম্যানের লগে কথাও কবি না, তার দাঁড়িয়েও ঘেসবি না। তা কি করবেন কন? না না না, ঠিক আছে, সে বলছে, কিন্তু তোমারে আমি বললাম তুমি তোমার কাজ করবা, বাকিটা আমি দেখুন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ? ভাই, তা ঠিক আছে, তাহলে বিকেলে আমু। না না, সন্ধ্যার পরে আইসো। আচ্ছা আচ্ছা, তো ওই যে যদি মুই একটু গান টান বাইন্দে দেই, এতে কি আপনি কোনো টাহাটুয়া দেবেন? লাগলে দিব। আচ্ছা চলো তো, আগে থেকে তোমার সাথে একটু গানের আইডিয়াটা শুনি, কিরকম গান শোনেন, বানাও। বেদের মায়া যত্নানি যে গানটা গাই, সেটা আপনার নির্বাচনে দিয়ে দেবো। কত কথাটা কিল্লাই ডাকছো এইটা কও। এরকম হেই করে উঠো কেন? রাজদারের কথা কইতাছি, একটু আস্তে ধীরে কইতে হইব। ঘটনা হইছে এলাকার মধ্যে নির্বাচন নিয়ে যে যায় ঝামেলা, তুমি তো ছিলাই না, তুমি তো কিচ্ছু জানো না। কিছু জানো? আরে এইটাই তো বিপদ হয়ে গেছে আমার। মাত্র 6টা দিন, মনে হয় যে একদম দুনিয়া ওলট পালট করে ফেলছো। ঘটনা কি সেটা খুলে ক। আরে আলতাবের ভাই একটা বিদেশ থেকে আইছে না, ও তো পুরো গেঞ্জাম লাগাই দিছে এলাকার মধ্যে। এর মধ্যে আরো ঝামেলা। আরোগ জামালা হেডা আবার কি রে? আরে আরুগ্গা ঘটনা হইছে। আরোগ্যা হেডা কোনটা? সেইটা তুই বুঝোস না? এই তুই কস নাই? কে? আমি কি কমু? কি এলাকায় কি গ্যাঞ্জাম লাগছে আবার নতুন করে? আমি তো নিজে জানি না, আমি তো আসলে অন্য কাজে একটা ব্যস্ত, নির্বাচনের অন্য একটা গোপন কাজে ব্যস্ত ছিলাম। সে একটু খুললে কর না, কিছে? আরে কাদের সাহেবের ওয়াইফ যে শহর থেকে চলে আইছে, এটা তুই কস নাই? আমি কি কইতাম, আমি তো নিজেই বুঝতেছি না। আপনি এত হেয়ালি না কইরা তো সরাসরি কইবেন তোরে ভাই। আরে কাদের মোল্লার বউ যে আইসা এলাকার মধ্যে হুলুস্থুল লাগাইয়া দিল, এখন আমরা কি করুম? হে তো আমগরে পাপড় দেয়, আরে কয় এই তুই করতে আইস, তুই কেডা? আই কইলাম ম্যাডাম আই তো নোয়াখালীতে আইছি, মোল্লা সব আমার দয়া করে জায়গা দিছে। ভেজাজটা চাইছে মাইরা ফাড়াই ফালাই। ও হ্যাঁ, শুনছিলাম কাদের কাকা কইছিল কাকের কথা, আমি ভুলে গেছি, আসলে মাথা থেকে বেরিয়ে গেছে। কি হয়েছে ওয়াইফের নিয়ে কি সমস্যা হয়েছে? কাকাও কইলো কাকার নাকি ফাপড়ের উপর রাখতেছে। এই তুই এত পটর পটর করস কেন? কাদের কাকার বউ লগে এত মেজাজ গরম করার লাভ নাই, ঠিক আছে? হ্যাঁ যেমন মানুষ, হ্যার বউ এরম মানুষ। আমি শুনছিলাম কাদের কাকা আমার কইছিল কি জানি একটা সমস্যা হইতেছে। এত বড় যে ঝামেলা, এটা কিন্তু ধারণা করতে পারি নাই। মজিদ
তুই কস টাকা কি আর কমু, আমি আগেই বুঝছিলাম ওই মহিলা আইলে আমাকে সবরে কপালটা পুড়বো। মা আমার আর অসুস্থ হওয়ার সময় পাইল না, মাত্র 6টা দিন আসিল না, সব ওলট পালট হয়ে গেল। আপনি কি আগের থেকে মহিলার সাথে পরিচয় আছে, মানে কাকির লগে পরিচয় আছিল? হ্যাঁ, আগের থেকে পরিচয় আছিল? পরিচয় আসছিল না, আমি সব জানতাম। হ্যাঁ আইব, অনেক চেষ্টা করছি, ঠেকাতে পারি নাই। কাকারে বুঝাইছি, কাকা বুঝ মানে না, আয়া পড়ছে। যাক, ইলেকশন তো সামনে আসছে, ভালো হয়েছে, তবে থাকতে পারবো না, আবার বাড়াই দেব। আমি একটা জিনিস আসলে বুঝতে পারতেছি না, মানে আপনাদের থেকে আমি অবাক। আলতাফের মতো একটা প্রার্থীরে, আলতাফের মতো একটা প্রতিদ্বন্দ্বীরে বাদ দিয়ে আপনারা কাকের পিছনে লাগছেন, কাকেরে ডরাইতেছেন। আরে আইসে অনেকদিন পরে, এখন কাকার যে সমস্ত কুকীর্তি আছে এটি শুনলে তো মানুষের মানে মরা মানুষের চেতা জায়গা। কাকি তো একটা, তারপর জেতা মানুষ, তারপরে এর বউ, এটা তো চেতবই। আপনারা কাকের চিন্তা বাদ দেন, কাকের চিন্তা কাকারে করতে দেন। আপনারা কাকের চিন্তা বাদ দেন, কাকার উপরে কাকিরে ছাইড়া দেন। তুই কি জানস কাকি এসে কি কইছে? তোর কাকি কয়, এই তুই নির্বাচনের লেখা রাইছ কেন, তুই ভালো মানুষ না, তুই কি এসব খবর জানস? এগুলা তাকে পারিবারিক বিষয়, তাগরে ছেড়ে দেন। আমরা আমগো বিষয়টা নিয়ে চিন্তা করি। একটা কথা মাথায় রাখবেন, নির্বাচন যদি কাকায় হারছে, কাকি হোক আর যেই হোক, আমগরে কিন্তু এলাকায় থাকতে দিব না। একটা কথা বারবার 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 বলতেছি, আপনারও বলতেছি, দুজনের একজনও কথা কানে দিয়ে ঢুকাইতেছেন না। কাকি আইছে না কি আইছে এগুলো নিয়ে তো চিন্তা করার দরকার নেই। আলতাফারে কেমনে ঠেকাইবেন ওইটা চিন্তা করেন। এটা তো কনের লাগে ডাকছি, এখন টাকা পয়সা যাই দিছে আর কাছে তোকে হেডি দিয়া দিমু, তোরা এডি লইয়া যা, আর পোস্টার টোস্টার যা লাগে এডি বানাই আনুম, আর রাত্রে সব পোস্টার মাইরা এলাকারে গরম করে ফেলাবি। আচ্ছা, পারিবারিক ব্যাপার পরে হইব, কাকি কি করছে সেটাও পরে হইব। এখন ইলেকশনটা কি হয়ে পার করে দেয়, তুই আমাকে কেন ডাকছো সেটা ক, কাকা কি করছে সেটা ক। ঠিক আছে, এটা নিলে করা যাবে। টাকা পয়সা তো লাগবো, টাকা পয়সা দিবেন না কিছু? তেল টাকা পয়সা দিমু না কিনলে তোকে তো টাকা দেওয়ানোর লাগে ডাকছি। দেন তাহলে ফয়সাল তুই উত্তরের দিকে চলে যা। পয়সা আর লগে চলি তুই আর লগায় আপনার লগনি। এই চুপ করে রইছস কি লেগা, কথা ক। কথা কমু কি, টেনশনে পড়ে গেল। যেটা ভয় করছিলাম সেটাই হয়েছে। ওই মহিলা আউনের পর থেকে কাকায় আর আমার লগে না, মাত্র 6টা দিন আসিলাম না, সব উলট পালট হয়ে গেছে। আমার কাছে টাকাও দেয় না, টাকা দেয় তোর কাছে। তোর তো পারমিশন হয়েছে, তুই কথা ক। এই আমার কাছে যদি টাকা দেয় তো তোর সমস্যা কি? তোকে কি বাগ দিনে আমি কি সব একটা খাইয়া ফেলাই নাকি? ভাগ দেন, কিন্তু একটু কম দেন। এত কম টাকায় চলা যায় না। এই যেটা কইছে কথাটা যুক্তি আছে। আচ্ছা হয়েছে, ইলেকশনটা ভালো ভালো পার হোক, তারপরে মহিলারা দেখতেছি। তোরা এখন যা, কাজে যা, আমি আইতেছি। তাহলে চল তুই আর আমি যাই, এসব টাকার বাগ নিয়া অত ঝামেলা করার দরকার নাই, নিজের মধ্যে বাগ ঠিক মতো পাইবা। তোমার মতো পাইলেই হয়েছে না রে। চল যা। কাকা আমারে ফালাই দিল, গোবারে টাকা দেয়, আমারে ডিমোশন করে। ওই মহিলা যেভাবে আইছে সেইভাবে ওরা শহরে পাঠায় দেবে, সেই ব্যবস্থা করতেছি আমিও আজকের মধ্যে। প্রিয়তমা, তোমাকে যে আমি ভালোবাসি, কত ভালোবাসি তোমাকে, আমি কিভাবে বোঝাবো তোমাকে। প্রিয়তমা, তোমার জন্য আমি দিন রাত অধীর আগ্রহে বসে থাকি। তোমাকে যে কত ভালোবাসি সেই কথা আমি তোমাকে কিভাবে। কাঞ্চনদা, কি খবর, কেমন আছেন? আমি ভালো মানে হয়েছে কি, ওই যে সিনেমার লইয়ে তো অনেক ব্যস্ত, রিসেন্টলি শুটিং পড়িয়ে যাবে, ঠিক আছে এই কারণে ওইটারই আমি ব্যস্ত আছি। তো আচ্ছা, আপনি কোন তো আপনি এখন কি করতে আছেন? আমি পড়াশোনা শেষ করলাম মাত্র, ঢাকায় আছি, দেখি একটা চাকরি বাকরি কি পাই। ও আচ্ছা আচ্ছা, আপাতত আপনি কিছু করতে আছেন না তাহলে শোনেন, আপনার একটা প্রস্তাব দেই। প্রস্তাবটা হইতেছে, এফডিসিতে যখনই আমি যাই ডিরেক্টরদের সাথে কথা বলি, ডিরেক্টর আমাকে কিন্তু বলছে যে কাঞ্চন, তুমি যদি দেখো যে কোনো মেয়ের চেহারা সুন্দর, অভিনয় করতে আগ্রহী, তাহলে আমাদেরকে বললো, আমরা নায়িকাও খুঁজতেছি, একটা নায়িকা লাগবে। তা আপনি কি নায়িকায় অভিনয় করবেন? কি বলেন, আমি কি সুন্দর নাকি? আরে হোনেন, ওই অভিনয় করতে অত সুন্দর লাগে না, অভিনয় করতে যোগ্যতা লাগে, ফিগার লাগে, যোগ্যতা লাগে এবং নাচ গান লাগে। তো ফিগার টিগার যা আছে এটা আপনার চলবে, কিন্তু আপনি কি এই নাচ গান করতে পারেন? তা একটু একটু পারি আর কি, ছোটবেলার থেকেই তো একটু নাচ গান করি। ওই টিভিতে যখন গান নাচ দেখায়, গানের তালে তালে একটু একটু নাচি আর কি। আচ্ছা হনো, ডিরেক্টর আমারে বলছে যে কাঞ্চন, তুমি যে মেয়েকে আনবা নায়িকা হিসাবে,
একটু দেখতে নেবা যে সে নাচতে পারে কিনা। এখন তুমি যদি একটু নাচতে না দেখাও তাহলে আমি ডিরেক্টরে কি বলবো? একটু নাচতে পারবা? নিজেই নায়ক হয়ে পারে না, আবার এখন নায়িকা বানাইব। এখন এইখানে আরে কোনো ব্যাপার না, একজন নায়কের সামনে তুমি নাচবা, অসুবিধা কোথায়? আচ্ছা অসুবিধা নাই, তাহলে আপনি একটা গান গান, আমি তার সাথে ও, নাচি। আমি গান গাবো? আচ্ছা ঠিক আছে। বেদের মেয়ে জ্যোৎস্না মোরে কথা দিয়াছে, আসি আসি বললা জ্যোৎস্না ফাঁকি দিয়াছে, হায় রে ফাঁকি দিয়াছে। বাবা বাহ বাহ বাহ, চমৎকার। শোনেন, আপনার লগে এই যে আমার দ্বিতীয়বার সাক্ষাৎ, এবং আপনাকে নাচতে বললাম, আপনি যেভাবে সুন্দর নাচতে দেখাইলেন তাতে মনে হইলো আপনাকে দিয়ে হবে। সুতরাং আপনি সামনে নায়িকা হইতে পারবেন। আপনি সত্যি বলছেন? কি বলবো, আমি কখনো মিথ্যা কথা বলি না, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, মনে করেন যখন আমি নায়ক আপনি নায়িকা হয়ে যাইতেছেন, তাহলে ওই আপনি উড়াই দেই আর কি, আমি এখন থেকে তুমি বলবো, কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নাই, আপনি যা বলেন। তুমি মনে করো বাড়িতে যাইয়া প্র্যাকটিস করবা, আর একটু নাচ, আর একটু ভালো সব কিছু ফিগারটাকে মেনটেন করবা, ঠিক আছে? হ্যাঁ, আর আমার নাম্বারটা রাখো, বলেন। 01979 এই যে আপনাকে নাম্বার থেকে কল দিব কিছুক্ষণ পরে। আচ্ছা ঠিক আছে। আর শুনেন, এই যে মনে করেন আমরা দুইজনে একটু কথা বললাম, সিনেমা নিয়ে ডিসকাস করলাম, এইরকম আরও ডিসকাস করতে হবে, আপনাকে অনেক কিছু জানতে হবে। তো যে কারণে আপনার যখনই প্রয়োজন মনে করবেন আমাকে একটা কল দেবেন, ঠিক আছে? আমরা কত নির্জন এক জায়গা বসিয়া দুজনে একটু সুন্দর করিয়া এই সিনেমার বিষয় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা অনামিকা, হলো তোমার লগে কথা বললে আমার অনেক ভালো লাগছে, বুঝছো? তা ঠিক আছে, যদি তোমার আবারও কোনো কথা বলতে ইচ্ছা করে, নাম্বার তো দিয়ে দিছি, তাই না? হাই হ্যালো করছো, দরকারে কোথাও যাইয়ে কোনো পার্কে একটা রেস্টুরেন্টে বইয়ে চা খাবো আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আজকে আসি। আপনি কিন্তু একটু মন থেকে দেখেন আমার ব্যাপারটা। ওটা কোনো ব্যাপার না, বলছো মুই সিরিয়াস কাঞ্চন, কোনো অসুবিধা নাই, তোমার ওইটা হয়ে গেছে মনে করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আসি। আচ্ছা, ভালো থাকেন। ওকে ওকে, ভালো থেকো। প্রিয়তম, তোমার প্রেমে আমি ব্যাকুল হয়ে আছি, তুমি ছাড়া আমার কেউ নেই তোমাকে পাবার জন্য। এ কোন হালার ফালারে? হারাদন দা, কি ব্যাপার, তুমি আমার টিকটকের মধ্যে হাইন্দে গেছো, ব্যাপারটা কি? আরে থাম, ইলিয়াস কাঞ্চন হইছে। কথায় আছে না, হ্যাঁ, চাইল কেনা টেহা নাই, আবার দুধরস কইরা খামু, নিজেই হিরো হয়ে পারলি না, আবার আর একজনকে স্বপ্ন দেখ নায়িকা বানাবি, হ্যাঁ, ফাইসলামি করাস। শোনো হারাদন দা, তোমার একটা কথা বলি, তুমি আমাকে যা বলো আমি কিন্তু কিছু বলবো না, কিন্তু ওই যে চাইল কিনতে পারে না দুধ রোজ করে, কথাটাই কিন্তু আমি মাইন্ড করছি। তুমি কিন্তু আমার ফ্যামিলির স্ট্যাটাস সম্পর্কে জানো না, তুমি আমার গেট আপ সেট আপ দেখিয়া, এই যে জামা কাপড়, এই যে সেন গোল্ড মোল্ড দেখিয়া তোমার কি মনে হয়? তারপরে আমার দেশে তো কি আছে তুমি জানো না, 350 সুপারি গাছ, 1000 নারকেল গাছ, লক্ষ লক্ষ টাকা সুপারি নারকেল বেশি প্রতি বছর। মোর আব্বা মোরে বলছে যে তোরে এটা দিয়ে দিলাম, তুই এটা খরচ করবি, কিন্তু নায়ক হইয়া আমাকে দেশে ফিরাবি, আর তুমি আমাকে বলো ওই চাইল কিনতে পারে না, এই কথাটা ঠিক? হ্যাঁ বুঝছি বুঝছি, তখন অনেক ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, জমি জিরাত আছে, ভালো, হ্যাঁ, তবে তুই নিজেই নায়ক হয়ে পারলি না, ওই মেয়েরে কেমনে নায়িকা বানাবি কত? হারাদন দা, তোমার আমি আর একটা কথা বলি, আমি যখন এফডিসিতে যাই, ডিরেক্টর আমার কি বলছে যে কাঞ্চন, তোমাদের এলাকায় যদি কোনো মেয়ে থাকে যে নাচতে পারে, গাইতে পারে, ভালো ফিগার, তারে নিয়ে আসবা, তারে নায়িকা বানাই দেবো। তা আমার লগে তার দেখা হয়েছে, একটা কথাবার্তা হয়েছে, তাকে একটা প্রস্তাব দিছি, সে একটু নাচতে দেখাইছে, আমি তারে যদি নিয়ে দিতে পারি, সে যদি একটা নায়িকা হয়, এলাকার সুনাম হবে, সুতরাং এতে অসুবিধাটা কোথায়? দেখা যাইব তুই নায়িকা বানান পারস না বানান পারস, আমি হারাদন ঠিকই কিন্তু দেখমু, হারাদন কিন্তু হারিয়া যাইব না, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, এটা মনে থাকবে, এটা মনে রাখতো। শোনো, আমি 1-2 বছর না, অনেক বছর ধরে সাধনা করতেছি, আমিও হিরো হইয়া এই দেশকে দেখাই দেব যে এই মোজাম্মেল কাঞ্চন কি জিনিস, ঠিক আছে? যাও মোজাম্মেল কাঞ্চন, কি যে করবা তুমি এটা খুব ভালো করে জানা আছে। কিরে, ঘটনা কি? হ্যাঁ, বলি যে ফোনে কবি না আপনার সাথে জরুরি কথা আছে, তো কথাটা কি? রে, তোমার তো সর্বনাশ হয়ে গেছে দাদা। সর্বনাশ? সর্বনাশ আবার কেমনে হইলো? ওই যে রবিজ আছে না, রবিজ দা, হ্যাঁ, এই যে বিদেশ থাকতো, হ্যাঁ, সে আইসা মানে তার সাথে আমার দেখা হয়েছিল, তোমার সম্পর্কে সে তো খুব খারাপ ধারণা পোষণ করে। রমিজ, রমিজ জানি কেটে রে? ওই যে বজদু ফজদু অগো চাচো তো ভাই। ও
ও ওই রমিজ, হ্যাঁ রমিজের সাথে তো আমারও দেখা হয়েছিল, আমাকেও বন্ধু, মালয়েশিয়া একসাথে ছিলাম। হ্যাঁ, কিন্তু বন্ধু হয়তো শত্রুর মতো আচরণ করতেছে।